একা লড়ে বিশেষ সুবিধে হয়নি। অধীর রঞ্জন চৌধুরী, মৌসম নূরের মতো তারকা প্রার্থীরা হেরে গিয়েছেন। দুটো মাত্র আসন জিততে পেরেছে দল। কিন্তু বিধানসভা ভোটের পর আবার নতুন করে পথে নেমে পড়েছে বঙ্গ কংগ্রেস। তৃণমূল সরকার থেকে সরে যাওয়ায় বিরোধী পরিসরে পা রাখার তাগিদ দেখাচ্ছে হাতচিহ্ন। হকার উচ্ছেদের বিরুদ্ধে বামেদের মতোই লড়াই করছে তারা। এই পরিস্থিতিতে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানের চিত্রও চোখে পড়ছে। তারই মধ্যে পশ্চিমবঙ্গে বিকল্প শক্তি হয়ে উঠে আসার লড়াই শুরু করে দিতে চাইছে কংগ্রেস। 21শে জুলাই শহীদ মিনারে শহীদ তর্পণ কর্মসূচি নিয়েছে প্রদেশ কংগ্রেস। সেই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতারা। 1993 সালের 21শে জুলাই ধর্মতলায় যুব কংগ্রেসের 13 জন কর্মী শহীদ হয়েছিলেন। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন আন্দোলনে সামিল হয়েছিলেন বহু মানুষ। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর শহীদ তর্পণ কর্মসূচি পালন করে প্রদেশ কংগ্রেস। তবে প্রতি বছর দলের রাজ্য সদর দপ্তরে এই কর্মসূচি পালন করে আসছে তারা। এবার শহীদ মিনারে সেই কর্মসূচি বড় আকারে করতে চলেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, এবার শহীদ মিনার ময়দানে কর্মসূচি নেওয়া হয়েছে। পবিত্রতার সঙ্গে দিনটি পালন করা হবে। রাজ্যের প্রত্যেকটি প্রান্তের কংগ্রেস কর্মী ওই দিন শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হবেন। কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিতে হাজির থাকবে সর্বভারতীয় নেতৃত্ব। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কংগ্রেসে থাকাকালীন এবং পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস গঠনের পর 21শে জুলাই বড় মাপের কর্মসূচি নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ তর্পণের আয়োজন করে আসছেন তিনি। গত বছরও বিপুল জনসমাগমের মধ্যে দিয়ে সেই কর্মসূচি পালন করেছে তৃণমূল। তবে রাজ্যে পালাবদলের পর যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে, এবার তৃণমূলকে পুলিশ আদৌ অনুমতি দেবে তো ধর্মতলায় ওই জমায়েত করার জন্য? এই প্রশ্ন উঠছে কারণ বিধানসভা ভোটে পরাজয়ের পর মমতা অভিযোগ করেন, রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান করার জন্য বিজেপি সরকারের পুলিশ তাঁকে অনুমতি দেয়নি। তার কদিন পর রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্নার জন্য তৃণমূলকে অনুমতি দেয়নি পুলিশ। ফলে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের সভা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঠিক এই সন্ধিক্ষণে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শহীদ মিনার প্রাঙ্গণে বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ফলত সেখানে কি কি চমক থাকবে সেদিকে কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ভোটের ফল প্রকাশের পর দল যেমন হেরেছে, তেমনি বিধায়ক এবং সাংসদরা বিদ্রোহ করেছেন। বিপর্যয়ের মুখে পড়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাক্ষাৎ করে এসেছেন রাহুল গান্ধীর সঙ্গে। মমতা তার দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে নেবেন কিনা সেই প্রশ্ন উঠেছে। যদিও দুই তরফেই এই খবরকে গুঞ্জন বলেই উড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে 21শে জুলাই নিয়ে কংগ্রেসের প্রস্তুতির তাৎপর্য অন্যরকম বলেই মনে করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। শহীদ মিনারে তাদের শহীদ তর্পণের মঞ্চে রাহুল গান্ধী শুধু নন, প্রিয়াঙ্কা গান্ধীকে আসার আমন্ত্রণ জানিয়েছে রাজ্য নেতৃত্ব। এখন নির্বাচন নেই। এই অবস্থায় সংগঠনকে একজোট করে 21শে জুলাইয়ের মতো কংগ্রেসের তাৎপর্যপূর্ণ কর্মসূচিতে শহীদ মিনার ভরানোর মতো শক্তি প্রদেশ কংগ্রেস দেখাতে পারলে রাহুল গান্ধী আসতেও পারেন বলে ইঙ্গিত মিলেছে। শেষবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, তৃণমূল সরকারের দুর্নীতির জন্যই বঙ্গে বিজেপির আসার পথ তৈরি হয়েছে। ভোটে বাংলার চিত্র বদলে যেতেই তৃণমূল পরিবার তো বটেই, কালীঘাটই এখন বিধ্বস্ত। মমতাকে নিয়ে না হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিআইডি ইডির টানাপোড়েন তুঙ্গে। দলের মধ্যে থেকেই আলাদা ব্লক তৈরি হয়ে গিয়েছে লোকসভা বিধানসভায়। বহু পুরনো নেতা যোগাযোগ করছেন কংগ্রেসে ফিরতে চেয়ে। প্রদেশ নেতৃত্বের সিদ্ধান্ত, তৃণমূল যেভাবে 21শে জুলাই তাঁদের মঞ্চকে একসময় যোগদান মঞ্চ করে ফেলেছিল, সেই ছবি তাদের মঞ্চে দেখা যাবে না। দীর্ঘ 28 বছর পর প্রদেশ দপ্তর বিধান ভবনের বাইরে শহীদ মিনারে 21শে জুলাইয়ের মতো কর্মসূচি করছে কংগ্রেস। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে যে শহীদ তর্পণ হবে সেটার অনেক গুরুত্ব। যথাযথ গুরুত্ব দিয়েই আমাদের শহীদ তর্পণ হবে। এআইসিসির সর্বোচ্চ নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গোটা রাজ্যে সংগঠন একজোট হয়ে ওই দিন ওই শহীদ তর্পণে থাকবে। কিন্তু ওই মঞ্চ কখনোই যোগদান মঞ্চ নয়। কংগ্রেস সকলের জন্য দরজা খুলে রেখেছে জানিয়ে শুভঙ্করের বার্তা, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ লড়াইয়ে যে কেউ কংগ্রেসে যোগ দিতে পারেন। 21শে জুলাইয়ের আগেও সেটা হতে পারে, পরেও হতে পারে।
তবে ওই দিন ওই মঞ্চে নয়।